এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে বসে অনলাইন ব্যবসা করবার 5টি উপায়। একটা ব্যবসা করতে গেলে কি লাগে? আপনার যদি কোনো স্কিল বা দক্ষতা থাকে তাহলেই আপনি সেই দক্ষতা কাজে লাগিয়ে একটা ব্যবসা করতে পারেন। তাই প্রথম যে জিনিসটা আপনি বাড়িতে বসে করতে পারেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে আপনার কিছু স্কিল আছে, আপনি হয়তো ভালো লিখতে পারেন বা এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন খুব সুন্দর পারেন, প্রোগ্রামিং জানেন, আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, যেমন কন্টেন্ট রাইটিং, ট্রান্সলেশন, ভয়েস ওভার, মিউজিক তৈরি করতে পারেন, গ্রাফিক ডিজাইনে যদি আপনি দক্ষ হন গ্রাফিক ডিজাইন করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন। এই সমস্ত কাজকে বলে ফ্রিল্যান্সিং জব। এই ফ্রিল্যান্সিং কাজ করার জন্যে বেশ কিছু ওয়েবসাইট আছে যারা প্রফেশনাল এবং যারা সেই প্রফেশনালদের হায়ার করবে তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এই ধরনের একটি ওয়েবসাইট হচ্ছে fiverr.com। এখানে আপনি সেলার হিসাবে যদি নিজেকে রেজিস্টার করেন, প্রচুর ধরনের কাজ আছে যা আপনি করতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইনের কাজ, ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, বিজনেস, লাইফস্টাইল। কিভাবে কাজ করে এই ওয়েবসাইট? এখানে এক একটা কাজকে বলা হয় এক একটা গিগ। আপনি সাইন আপ করার পরে একটা গিগ তৈরি করলেন এবং সেটা দেখে কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনি সেই কাজ সুন্দরভাবে করে ডেলিভারি করলেন এবং তার এগেনস্টে যা কথা হয়েছে সেই টাকা পেলেন। এই টাকার আদান প্রদানের ব্যাপারটা এই ওয়েবসাইট নিজে মেনটেন করে, তাই জন্যে কাজ করে টাকা মার যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যদি আপনি সঠিক কাজ করে ডেলিভারি দেন তাহলে সঠিকভাবেই টাকা পাবেন। এই ধরনের ওয়েবসাইট এই সার্ভিস দেওয়ার জন্যে কিছু পার্সেন্টেজ ওরা চার্জ করে। এই ধরনের আরেকটি ওয়েবসাইট আছে freelancer.com, যেখানেও একইভাবে যারা কাজ চায় তারা হায়ার এ ফ্রিল্যান্সার করেন এবং আপনি যে কাজ চাইছেন আর্ন মানি অ্যাজ ফ্রিল্যান্সিং। এখানে কাজ দেখতে হলে ব্রাউজে জবে যান, বিভিন্ন ধরনের কাজ আপনার স্কিলের সঙ্গে আপনার যা দক্ষতা আছে তার সঙ্গে ম্যাচ করিয়ে প্রচুর ধরনের কাজ এই ফ্রিল্যান্সার এবং fiverr.com-এ আপনি পেতে পারেন। দ্বিতীয় যে কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা কি? খুব সহজ করে বললে বুঝতে পারবেন। এই যে এখন আপনি ভিডিওটা দেখছেন আপনি মোবাইলে বা ল্যাপটপে দেখছেন, আপনি মোবাইল বা ল্যাপটপ সম্পর্কে জানেন অনেক কিছু, আপনি দক্ষ। আপনার বন্ধু যে একটি মোবাইল কিনবে সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে কোন মোবাইলটা কিনলে ভালো হবে, আপনি নিশ্চয়ই কিছু সাজেশন দেবেন বা এই সাজেশনও দেবেন যে ওই দোকানে যাও, ওই দোকানে গেলে এত ডিসকাউন্ট পাবে, বা এই মডেলের মোবাইলটা কিনলে খুব ভালো হবে। এই সাজেশনের উপরে ভিত্তি করে আপনার বন্ধু মোবাইলটি কিনলেন। কিন্তু এই যে আপনি একটা সাজেশন দিলেন এবং একজন সেটা পারচেস করলো, এর মাঝখানে কোনো ইকোনমিক্যাল ব্যাপার নেই, আপনি এখান থেকে কোনো কিছু আর্ন করছেন না। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এই সেম কাজটাই একটা স্ট্রাকচারাল ওয়েতে করলে এই রেফারেন্সের মাধ্যমে কিছু আর্ন করতে পারবেন। অ্যামাজন বা ফ্লিপকার্ট এই ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে। আপনার অ্যামাজনে বা ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট দেখে খুব ভালো লাগলো, আপনি তার অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে পাবলিশ করলেন এবং সেটা দেখে যখন কেউ পারচেস করলো সেই পারচেসের এগেনস্টে একটা টাকা আপনার অ্যাকাউন্টে এসে জমা হলো। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্যে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট বা সিজে, ক্লিক জাংশন এই ধরনের প্রচুর ওয়েবসাইট আছে, আপনি দেখতে পারেন। তৃতীয় যেভাবে আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে ড্রপশিপিং। ড্রপশিপিং জিনিসটা কি? ধরুন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, নিজস্ব ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে কি লাগবে? প্রচুর প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট ভেন্ডার লাগবে, সেগুলো প্যাকেজিং করে পাঠানোর জন্য লোক লাগবে, কুরিয়ার লাগবে। এই ড্রপশিপিং এসে এই চিন্তাভাবনাটাকে বদলে দিয়েছে। এরা কিভাবে কাজ করে না, যে কোনো ড্রপশিপিং কোম্পানির কাছে প্রোডাক্ট লিস্ট থাকে,
প্রচুর প্রোডাক্ট থাকে। আপনি সেই প্রোডাক্ট লিস্ট দেখে আপনার পছন্দসই যা যা প্রোডাক্ট আপনার নিজস্ব ই-কমার্স ওয়েবসাইটে আপলোড করলেন। সেখান থেকে যা অর্ডার আসবে সেই অর্ডারের রেফারেন্স এই ড্রপশিপিং কোম্পানিকে দিয়ে দিলে তারাই প্যাকেজ করে কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দেবে, অবশ্যই আপনার লোগো দিয়ে। আপনাকে ইনভেন্টরির ভাবনা ভাবতে হচ্ছে না, প্যাকেজিংয়ের ভাবনা ভাবতে হচ্ছে না, কুরিয়ারের ভাবনা ভাবতে হচ্ছে না। আপনার কাজ শুধু মার্কেটিং করা। যে প্রোডাক্টটা ভালো লাগলো ড্রপশিপ কোম্পানি থেকে সেই প্রোডাক্ট নিয়ে মার্কেট করা। কোথাও আপনাকে প্রোডাক্ট জমা রাখার জন্য পয়সা খরচা করতে হচ্ছে না। এইভাবেও শুধুমাত্র মার্কেটিং করে আপনি ড্রপশিপিং ব্যবসার মাধ্যমে ইনকাম করতে পারেন বাড়িতে বসেই। চতুর্থ যে প্রসেসে আপনি বাড়িতে বসেই অনলাইন ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে অনলাইন কোচিং। 2020 করোনা পরবর্তী যুগে অনলাইন কোচিংয়ের সঙ্গে সবাই পরিচিত। স্কুল চলছে অনলাইনে, টিউশন চলছে অনলাইনে। অনলাইন কোচিংয়ের জন্য কি করতে হয় না, আপনি যে সাবজেক্টের কোচিং দেবেন, যে সাবজেক্টের টিউশন দেবেন তার ভিডিও টিউটোরিয়াল বা ই বুক তৈরি করতে হয় এবং এই ই বুক বা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে সেটা আপনার যারা স্টুডেন্ট আছে তাদের কাছে পাঠাতে হয়, যারা সেই ভিডিও দেখে শিখতে পারবে বা সেই ই বুক ডাউনলোড করে সেটা পড়তে পারবে। পঞ্চম পদ্ধতি যেভাবে আপনি বাড়িতে বসেই রোজগার করতে পারেন সেটা হচ্ছে ভিডিও পাবলিশিং। মানে ইউটিউব বা ফেসবুকে আপনার যা দক্ষতা আছে, আপনার নিজের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা এইগুলো সব মিলিয়ে আপনি বিভিন্ন ধরনের এন্টারটেনিং ভিডিও বা এডুকেশনাল ভিডিও তৈরি করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করলে একটা সময় পরে ইউটিউব এবং ফেসবুক দুজনেই মনিটাইজেশনের সুবিধা দেয়। মানে আপনার ভিডিও যত বেশি ভিউ হবে তার বিনিময়ে আপনি একটা রেমুনারেশন পাবেন। তো এই পদ্ধতিতেও আপনি একটা রোজগার বাড়াতে পারেন। এইভাবে আপনি বাড়িতে বসেও অনলাইন বিজনেসের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। যদি ইউটিউবে ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখছেন তাহলে আমার পেজটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।